ডারউইনে ইতিহাস লিখেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতে হারিয়েছে। বিশাল এক কীর্তি। পুরো ক্রিকেট বিশ্ব বাংলাদেশকে প্রশংসার বৃষ্টিতে ভেজাচ্ছে। বাংলাদেশ নাজরুল হোসেন শান্ত টেস্ট জেতার পর বলেছেন যে চতুর্থ দিনে যেহেতু টেস্টটা জিতে নিয়েছেন, পঞ্চম দিনটা আর খেলা হচ্ছে না, পঞ্চম দিনটা তারা তাদের মতো করে উপভোগ করবেন। সেই উপভোগটা নিশ্চয়ই তারা করেছেন। কিন্তু আপাতত আর উপভোগের সময় নেই, সুযোগ নেই। কারণ সামনে আরো একটি টেস্ট অপেক্ষা করছে, দ্বিতীয় টেস্ট, যেটির ভেন্যু ম্যাকাই। বাংলাদেশ দল ইতিমধ্যে ম্যাকাইতে পৌঁছে গিয়েছে। নাজমুল হোসেন শান্তদেরকে বিমানবন্দরে প্রবাসী বাংলাদেশি যারা আছেন তারা বরণ করে নিয়েছেন। এখন দ্বিতীয় টেস্টের প্রস্তুতি বা দ্বিতীয় টেস্টে অলরেডি বাংলাদেশ ঢুকে গিয়েছে। এই যে নামটা বললাম ম্যাকাই, ম্যাকাইয়ের সঙ্গে বাংলাদেশের ক্রিকেট অঙ্গন শুধু নয়, আসলে ক্রিকেট বিশ্বে খুব একটা পরিচিত নয় ম্যাকেইয়ের সঙ্গে। কারণ এই ম্যাকেইতে খুব একটা খেলা হয়নি বললেই চলে। সাউথ আফ্রিকার সঙ্গে অস্ট্রেলিয়া কিছুদিন আগে ২০২৫ সালেই এখানে ওয়ানডে ম্যাচ খেলেছিল দুটি। তার আগে যেটা বললাম শ্রীলঙ্কা এবং ভারতের ১৯৯২ সালের ওয়ার্ল্ড কাপের ঘটনার কথা। এই দুটো দুটো দলের, দুটো বলতে ৪ টি দল, দুটো ম্যাচ করে খেলেছেন সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া। এর আগে একটি ম্যাচ, মানে ৩ টি ছেলেদের ওয়ানডে ম্যাচ বা ছেলেদের আন্তর্জাতিক ক্রিকেট হয়েছে, কখনো এখানে টেস্ট ম্যাচ হয়নি। অস্ট্রেলিয়া এবার টেস্টের ফিতা কাটছে বাংলাদেশকে দিয়ে। যেটা ডারউইন টেস্ট, যেটা বাংলাদেশ এর আগে খেললো মারারো ওভালে, সেটাও কিন্তু বাংলাদেশকে দিয়েই ফিতাটা কাটিয়েছিল অস্ট্রেলিয়া ২০০৩ সালে। বাংলাদেশকে দিয়ে আরেকটি ভেন্যুতে, অস্ট্রেলিয়ার আরেকটি ভেন্যুতে অস্ট্রেলিয়া, ক্রিকেট অস্ট্রেলিয়া আরেকবার ফিতা কাটাচ্ছে বাংলাদেশকে দিয়ে আবার এই ভেন্যুতে টেস্ট ক্রিকেটের যাত্রাটা শুরু হচ্ছে। এবং যেটা একটু আগেই বলেছি যে ৩৩ বছর পরে যেখানে ওয়ানডে ফিরেছিল সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া দিয়ে, এবং বাংলাদেশকে দিয়ে আবার তারা টেস্ট ফেরাচ্ছে ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার এরিনাতে। তো বাংলাদেশকেই বারবার করে কেন অস্ট্রেলিয়া বেছে নেয়, সেটা আসলে কালে ভদ্রে বাংলাদেশ অস্ট্রেলিয়াতে খেলার সুযোগ পায় সে কারণেও হতে পারে। আবার হতে পারে যে এইখানে দর্শক জনপ্রিয়তা, যেখানে অস্ট্রেলিয়া সব বড় বড় স্টেডিয়াম, তো সেখানে গ্যালারিতে হয়তো বাংলাদেশের কারণে, খেলার কারণে গ্যালারিতে টিকিট বিক্রি হবে না, সেই কারণেও হতে পারে। এগুলো নিয়ে বিস্তর আলোচনা সমালোচনা সবকিছুই হয়েছে। কিন্তু বাংলাদেশকে দিয়ে এই ভেন্যুতে যদি বাংলাদেশের প্রথম টেস্ট ডারউইনে যেমন খেললো, সেটা যদি অস্ট্রেলিয়া আগে থেকে জানতো, তাহলে হয়তো হয়তো ওই ম্যাকাইতে তারা খেলা রাখতো না। কেন বলা হচ্ছে কথাটা? কারণ এই টেস্ট শুরুর ২২ তারিখে টেস্ট শুরু হবে, তার আগে প্রথম দিনের টিকিট সোল্ড আউট। বুঝতে পারছেন বাংলাদেশের ক্রিকেট নিয়ে অস্ট্রেলিয়ানদের বা প্রবাসী যারা আছেন তাদের উন্মাদনাটা কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে। এবার প্রশ্ন আসতে পারে যে ম্যাকের এই ভেন্যুতে কেন নতুন করে অস্ট্রেলিয়ার ১২তম টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক হতে যাচ্ছে, কেন অস্ট্রেলিয়ার আরেকটি ভেন্যু প্রয়োজন পড়লো? এটা জানার জন্য আমাদের একটু অন্য প্রসঙ্গে, মানে ক্রিকেটের বাইরের একটু প্রসঙ্গে ঘুরে আসতে হবে। ২০৩২ সালের অলিম্পিকের আয়োজক অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া বলতে ব্রিসবেন। ব্রিসবেন হলো কুইন্সল্যান্ড প্রদেশের একটি শহর। এই কুইন্সল্যান্ডেরই আরেকটি শহর হলো ম্যাকাই। অস্ট্রেলিয়া দেশটা এত বিশাল, তাদের প্রদেশগুলোকে আলাদা আলাদা করে বিভিন্ন রকম তারা আসলে সার্ভিস চায় বা তারা সার্ভিস দিতে চায়। সে কারণেই যেরকম বড় বড় শহরগুলোর কথা বলে সিডনি, মেলবোর্ন, অ্যাডিলেড, পার্থ বা ব্রিসবেনের কথা যেগুলো বললাম, এগুলো শহর। কিন্তু এই শহরগুলোর মধ্যে যে প্রদেশগুলো যারা নিয়ন্ত্রণ করে, যে স্টেট গভর্নমেন্ট থাকে, তারা চায় তারা যেন কোনো খেলা থেকে বা কোনো একটা উৎসব থেকে তারা যেন বঞ্চিত না হয়। তো কুইন্সল্যান্ডের যেহেতু ব্রিসবেনে ২০৩২ সালের অলিম্পিকের অন্যতম আয়োজক হিসেবে, যদিও ভেন্যু ঠিক হয়নি, কিন্তু ব্রিসবেনে এটার খেলা হবে, ব্রিসবেনেই অলিম্পিকের গেমসটা হবে ব্রিসবেনেই। ভেন্যু এখনো ঠিক হয়নি, কিন্তু ভেন্যু হিসেবে ব্রিসবেনের গ্যাবাকেও আসলে ধরা হচ্ছে। তো যেহেতু ব্রিসবেনের গ্যাবায় যদি আসলে অলিম্পিক হয়, অস্ট্রেলিয়া এখন থেকে যে সেই প্রস্তুতিটা শুরু করেছে। এজন্য এবারের অস্ট্রেলিয়ান সামারে কোনো ম্যাচ রাখা হয়নি গ্যাবাতে। নিউজিল্যান্ডের সঙ্গে ৪টি টেস্ট খেলবে, সে ৪টি টেস্টের জন্য মেলবোর্নে খেলা হবে, সিডনিতে খেলা হবে, অ্যাডিলেডে খেলা হবে, পার্থে খেলা হবে, কিন্তু ব্রিসবেনে কেন খেলা রাখা হয়নি। এখন এই কুইন্সল্যান্ড সরকার, তারা যেন তাদের যারা ক্রিকেট সমর্থক আছে তারা যেন ক্রিকেট থেকে বঞ্চিত না হয়, সে কারণেই তারা বিকল্প ভেন্যু হিসেবে ম্যাকাইকে তৈরি করার চেষ্টা করছে। এবং সেজন্য তারা যেটা করেছে ২০২৫ সালে, যেটা সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার দুটো ওয়ানডে হয়েছিল, সেই ওয়ানডের পরই তারা $২০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার তারা অনুদান দিয়েছে এই স্টেডিয়ামটির অবকাঠামো উন্নয়নের জন্য। অর্থাৎ এইখানে টেস্ট ম্যাচ
বারুক বা ওয়ান ডে বলুন বা টি-20 বলুন, টি-20 এখনো অভিষেক হয়নি, ছেলেদের টি-20 হয়নি, মেয়েদের টি-20 এবং ওয়ান ডে সবই হয়েছে। ছেলেদের টেস্ট অভিষেক হচ্ছে, হয়তো বা কিছুদিনের মধ্যে এখানে টি-20ও দেখা যাবে। তারা আসলে চাচ্ছে যে এই ভেন্যুটাকে, মানে ম্যাকাইয়ের এই ভেন্যুটাকে তারা আরেকটু আপগ্রেড করে যেন এইখানে আরো বড় দলকে নিয়ে আসা যায়। কুইন্সল্যান্ড সরকার তারা চাচ্ছে যেন তাদের যারা জনগণ আছে তারা যেন ক্রিকেট থেকে বঞ্চিত না হয়, বিগ ম্যাচ থেকে তারা যেন বঞ্চিত না হয়। সেই কারণেই আসলে ব্রিসবেনের গ্যাবার বিকল্প হিসেবে ম্যাকাইকে বেছে নেওয়া হয়েছে। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে যে এই ম্যাকাইয়ের উইকেটটা কেমন? এটা নিয়ে আসলে পরিষ্কার ধারণা পাওয়া যায় না আন্তর্জাতিক ক্রিকেটের। খুব মাত্র ৩টি ম্যাচ হয়েছে ছেলেদের। সেটা ১৯৯২ সালের বিশ্বকাপ, বহু আগের। তারপর ৩৩ বছর পরে যখন গত বছর অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা যখন ওয়ানডে দিয়ে ম্যাকাইতে আবার আন্তর্জাতিক ক্রিকেট ফিরল, তখন আবার ম্যাচের চিত্র অন্যরকম কথা বলেছে। দেখা যাচ্ছে ওয়ানডে একটা ম্যাচে যেটা 3rd ওয়ানডে হয়েছিল, সেখানে অস্ট্রেলিয়া ৪৩১ রান তুলেছিল। সেখানে সাউথ আফ্রিকা আবার ১৫১ রানে অল আউট। তাহলে এটা কি আসলে ব্যাটিং ফ্রেন্ডলি নাকি আসলে বোলারদের জন্য সুবিধা করে? আবার দেখেন, অস্ট্রেলিয়া সবসময় পেস নির্ভর বা পেস বোলারদের আলাদা একটা দাপট থাকে। কিন্তু ম্যাকাইয়ের যেটা ১৫১ রানে যেটা অল আউট হয়েছিল সাউথ আফ্রিকা, সেই ম্যাচে কোপার কুনেলি নিয়েছিলেন ৫ উইকেট। অর্থাৎ একটা স্পিনারের ৫ উইকেট। সেটা বাংলাদেশের জন্য অবশ্যই ভালো সংবাদ। তো ম্যাকের উইকেট কন্ডিশন যেমনই হোক, বাংলাদেশের এখন আসলে উপভোগের সময়। ১ম টেস্ট জিতেছে, এখন চোখ হলো সিরিজ জয়ের। এবং এই টেস্টটা কোন রকম করে যদি ড্র করে ফেলে, তাহলে বাংলাদেশ কিন্তু অস্ট্রেলিয়া মাটিতে ঐতিহাসিক সিরিজ জিতে নিবে। যাই হোক না কেন, ম্যাকাইতে বাংলাদেশ একটা ইতিহাস করতে যাচ্ছে, কারণ বাংলাদেশকে দিয়েই ম্যাকাইয়ের টেস্ট যাত্রা শুরু হচ্ছে। এবং সেই যাত্রাটা দিনের পর দিন চলতে থাকবে, বছরের পর বছর চলতে থাকবে। ম্যাকাইতে আবার বাংলাদেশ খেলতে যাবে। ব্রিসবেনের মতোই ম্যাকাই আরেকটি বড় একটি ভেন্যু হয়ে উঠবে অস্ট্রেলিয়ার জন্য। সেটাই থাকবে আমাদের প্রত্যাশা। এবং সেখানে যদি বাংলাদেশ ১ম কোনো ইতিহাস গড়ে, সেটা আরো বড় পাওয়া হবে।